হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খুব সহজেই ঘরোয়া উপায়ে কি করে আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন তার রেসিপি। তার জন্য আমি এখানে বড় বড় 8টি মুরগির পিস নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, আর এখানে 1.5 পোয়া পরিমাণে চাল নিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি দারচিনি গুঁড়া হাফ চা চামচ, ছোটো এলাচ গুঁড়া হাফ চা চামচ, শাহি জিরা গুঁড়া হাফ চা চামচ, জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ, আর এখানে রয়েছে কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, সাদা গোলমরিচ, আর ওখানে রয়েছে জয়ফল গুঁড়া। আর এখানে আমি গোটা গোটা কয়েকটি ছোটো এলাচ এবং দারচিনি, আর এখানে নিয়ে নিয়েছি কাবাব চিনি কয়েকটি। আর এখানে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে, আর এখানে লাগবে ঘি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটি খুব সহজে কি করে তৈরি করতে পারবো। বন্ধুরা, আমি প্রথমে চালটা সিদ্ধ করে নেব। তার কারণেই আমি আতপ চালটা কিন্তু ধুয়ে ঝুড়িতে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে 1.5 পোয়া খানেক যেহেতু চাল নিয়েছি, তাই এখানে পানি নিয়েছি 6 পোয়া। আর পানির মধ্যে ছোটো এলাচ দিয়ে দিয়েছি কয়েকটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার কারণে চালটা সিদ্ধ করলে একটা চাল আর একটা চালের গায়ে লেগে যাবে না, এবং ভাতটাও যেমন ঝরঝরে হবে তেমনই কিন্তু আরও সুস্বাদু হয় খেতে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন পানিটার বলক চলে এসেছে। এগুলো দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখনই আমাদেরকে চালটা দিতে হবে। পানিটা বলক না তুলে চালটা দিলে কিন্তু নরম হয়ে যাবে। আমার পানিটা দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি চালটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন বারবার এইভাবে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে চালটা 90% সিদ্ধ হয়। একবারে বেশি সিদ্ধ করলে আবার পরে যখন আমরা দমে রাখবো বিরিয়ানিটা, তখন কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে। তার কারণে 90% সিদ্ধ করে নিতে হবে, তার জন্য লক্ষ্য রাখতে হবে। তাই চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন যে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। মাজাটা হালকা সামান্য একটু শক্ত রয়েছে। এটা যখন দমে রাখবো তখন ঠিক হয়ে যাবে। আমি এখন এটাকে একটা নামিয়ে নিয়ে একটা ঝাঁকির সাহায্যে এটার পানিগুলো ছাড়িয়ে ঝরঝরে করে নেব। বন্ধুরা, আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোটা গোটা গরম মশলা এবং কাবাব চিনি। এখন পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এর মধ্যে হালকা পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, যেটা আমি উপকরণে দেখাতে ভুলে গিয়েছিলাম। এখন আমি গোস্তের এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোস্তগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে গুঁড়া করা মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব। এখন গোস্তটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চালটা লবণ দিয়ে সেদ্ধ করা, তার জন্য বেশি লবণ দিলে পরবর্তীতে আর খাওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি টক দই। এখন সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণে পানি দিচ্ছি। এখন এটাকে ঢাকনির সাহায্যে ঢেকে দিলাম, আর মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, আর গোস্তটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা। এখন ঢাকনি উল্টিয়ে দেখছি যে আমার পানি একদমই নেই, শুকিয়ে গেছে। এখন আমাকে এই গোস্তটা ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা পানি রয়েছে গোস্তের মধ্যে, পানিটা শুকিয়ে গেলে এটা ভালো করে কষিয়ে নিলে গোস্তের থেকে তেল বের হবে। আর আমার গোস্তটাও যেহেতু সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ করে নিইনি আমি, আধা সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। চালটাও আমার 90% সেদ্ধ করাই রয়েছে, তাহলে বিরিয়ানিটা দমে রাখলে যেটুকু সিদ্ধ হতে বাকি রয়েছে সেটা এর মধ্যেই হয়ে যাবে। তো এখন ভালো করে গোস্তগুলোকে কষিয়ে নিচ্ছি পানি না শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি যে গুঁড়া দুধ নিয়েছিলাম 1 কাপ পরিমাণে, সেই গুঁড়া দুধের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি।
এটা দিয়ে আমাদেরকে একটা মিশ্রণ তৈরি করতে হবে, কারণ এই মিশ্রণটার যে একটা ফ্লেভার রয়েছে সেটা না দিলে কাচ্চি বিরিয়ানির ঘ্রাণটাই অসম্পূর্ণ থেকে যায়। আর তার কারণেই কিন্তু ফ্লেভারের জন্য এই উপাদানগুলো একসাথে মিশ্রণ করে এটা দিতেই হবে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল, আর আমার লাগবে গরম পানি হাফ কাপ পরিমাণে। আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম পানি। দিয়ে আবার একটু ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। আমার উপকরণটি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গোস্তটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, গোস্তের থেকে তেল বের হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চালগুলো। আর এই সময় চুলার জাল কিন্তু একদমই লো থাকবে, তা না হলে নিচে লেগে যাবে। একদম খুব সুন্দর করে আমি এগুলোকে বিছিয়ে দিচ্ছি। আমি সবগুলো ভাত ভালো করে এক সমান করে বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি ঘি এবং সয়াবিন তেলের যে ফ্লেভারের জন্য মিশ্রণটা তৈরি করেছি সেটা এখন আমি উপর দিয়ে দিচ্ছি। আলতো হাতে চারোদিকে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে করে সবগুলোর মধ্যে যায় ফ্লেভারটা এবং সবগুলো ভাতের মধ্যে ঢুকতে পারে। দেওয়া হয়ে গেছে। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আবারও ফিরে আসছি। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। আমার বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে আপনাদেরকে পাত্রে দেখিয়ে দিচ্ছি, পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কাচ্চি বিরিয়ানির রেসিপিটি যেটি আমি দেখিয়েছিলাম, এর কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এটা দেখতেও যেমন সুন্দর, ঝটপট তৈরি করা যায় এবং খেতেও অনেক সুস্বাদু। আপনারা অবশ্যই করে এই রেসিপিটি তৈরি করে দেখবেন। এবং আমার এই পুরো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই কাচ্চি বিরিয়ানিটা এতটাই মজা যে আপনি একদিন যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে পরবর্তীতে আপনি ঝটপট আরও বেশি করে রান্না করে খেতে পারবেন। তাহলে অবশ্যই করে ট্রাই করুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।